মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার 1 মার্চ স্থানীয় সময় ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় শহরের অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। হামলার তীব্রতায় আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর কাঠামোগত অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় 2 শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য শহরের 3টি হোটেলে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেন। সম্ভাব্য গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ইরান এ হামলাকে তাদের ঘোষিত 6ষ্ঠ দফার সামরিক অভিযানের অংশ হিসেবে দাবি করেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকা সত্ত্বেও জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ হামলা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঘটনা প্রবাহ। কূটনৈতিক তৎপরতা জোরদার হবার সম্ভাবনার পাশাপাশি সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তেল আবিবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও চলছে উদ্ধার ও ক্ষতির নিরূপণের কাজ।